আসসালামু আলাইকুম, ইটস মি সাদিয়া ফ্রিন আর ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে ভিডিওটি থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে ফেলেছেন আজকে জিলাপি বানাতে চলেছি মচমচে রসালো। তো তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এটা গরম করে নিয়েছি। তার ভিতরে এক বাটি চিনি দিয়ে নিয়েছি, 1 কাপ পানি দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছি যেন দোকানের জিলাপির মতো কালার আসে, এই জন্য। তারপরে আস্তে আস্তে ফুটিয়ে নিয়েছি আর এর মাঝে আমি একটা এলাচ দিয়ে নিয়েছি, একটু মুখটা ফাটিয়ে নিয়ে। তারপরে এটা আর কি জাল দিয়ে হালকা একটু আঠালো আঠালো টাইপের, বেশি ঘন করা যাবে না, এমনভাবে আর কি এটা রেখেছি শিরাটা যেন জিলাপির ভিতরে ঢোকে। তারপরে আমি একটা বাটিতে এখানে ময়দা নিয়ে নিয়েছি আর 1 প্যাকেট ইনো ব্যবহার করেছি। এখানে চাইলে আপনারা বেকিং পাউডার ব্যবহার করতে পারবেন। তারপরে আমি রান্নার তেল নিয়ে আটাটাকে হালকা হালকা ভাবে এভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে পানির সাহায্যে আটাটাকে ভালোভাবে পারফেক্টভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে বেশি ঘনও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, তাহলে জিলাপির শেপটা আসবে না। তারপরে আমি একটা বোতল নিয়ে নিয়েছি আর মুখখাটা এখানে ছিদ্র করে নিয়েছি যেন জিলাপি শেপটা দিতে পারি। তারপরে গরম তেলের ভিতরে জিলাপিটা এভাবে গোল 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 করে বানিয়ে নিয়েছি। আমি তো দোকানের মতো করে শেপ দিতে পারছিলাম না, তাই নিজের মতো করে কয়েলের মতো করে বানিয়ে ছেড়ে দিচ্ছিলাম এভাবে গোল গোল করে। দেখতে ভালো যেমন লাগছিল, খাইতেও তেমন অনেক মজা হয়েছিল। এটা যেহেতু আমার ফার্স্ট টাইম, তারপরে আমি চেষ্টা করেছি আমার বেস্ট দেওয়ার, আর যাই হোক বেশ ভালোই হয়েছিল। তো এইভাবে আমি বানিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে যে শিরাটা করে রেখেছিলাম এভাবে জিলাপিগুলো ভেজে নিয়ে শিরার ভিতরে এখানে চুবিয়ে নিয়েছিলাম আর সাথে সাথে উঠিয়ে ফেলছিলাম যেন একটু পরে খাবো আর কি, একটু পরে খাওয়ার জন্য হয়। তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা রসালো ইয়ামি ইয়ামি হয়েছিল।